সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা জানব ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মুক্তিদাতা যিশুর জন্ম ও শৈশব, এই অধ্যায়ের পাঠ ৩ এবং পাঠ ৪। পাঠ ৩-এ আমরা যা দেখতে পাবো তা হচ্ছে যিশুর শৈশব, অর্থাৎ যিশুর শৈশবে যেসব ঘটনাগুলো ঘটেছে সেসব সম্পর্কে আজকে আমরা ধারণা নেব। তো এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মন্দিরে প্রভু যিশুকে নিবেদন করা, মিশর দেশে তার পলায়ন, মিশর দেশ থেকে ইসরায়েল দেশে ফিরে আসা, নাজারেতে শিশুর শৈশবকাল যাপন, মন্দিরে বালক শিশুর হারিয়ে যাওয়া, মা বাবার সাথে নাজারেতে শিশু অর্থাৎ যিশুর ফিরে যাওয়া। তো এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা যিশুর শৈশব সম্পর্কে আজকে জানব। প্রথম যে ঘটনা সেটি হচ্ছে মন্দিরে উৎসর্গ, অর্থাৎ মন্দিরে প্রভু যিশুকে নিবেদন করা। তো মন্দিরে উৎসর্গ করা, এ থেকে আমরা যা দেখি যে যিশুর জন্মের 40 দিন পর জোসেফ ও মারিয়া শিশু যিশুকে জেরুজালেম মন্দিরে উৎসর্গ করতে নিয়ে গেলেন। ইহুদিদের তখন একটা বিশ্বাস ছিল যে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে একজন মহিলা অশুচি হয়ে যান। তো তাই তাকে শুচি করার জন্য কোথায় নিয়ে যাওয়া হতো? মন্দিরে নিয়ে যাওয়া হতো। পুত্র সন্তানের জন্ম হলে মা 40 দিন পর্যন্ত মাকে 40 দিন পরেই মন্দিরে যেতে হতো, অর্থাৎ 40 দিনের আগে সে যেতে পারতো না মন্দিরে। আর কন্যা সন্তান হলে 80 দিন পরে যেতে পারবে। তো সেখানে গিয়ে শিশুটিকে উৎসর্গ করা হতো। শিশুটির পরিবর্তে একটি মেষশাবক উৎসর্গ করে বাবা মা শিশুটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু তারা দরিদ্র ছিল বলে মেষশাবকের পরিবর্তে একজোড়া কি দান করলো? ঘুঘু বা পায়রা ছানা উৎসর্গ করলো। কাজেই শিশুর জন্মের 40 দিন অর্থাৎ যিশুর জন্মের 40 দিন পর জোসেফ ও মারিয়া তাদের শিশুপুত্র যিশুকে নিয়ে জেরুজালেম মন্দিরে গেলেন। দরিদ্র ছিলেন বলে তারা মন্দিরে কি উৎসর্গ করেছিলেন? একজোড়া ঘুঘু। তো মন্দিরে সিমিয়ন নামে একজন ধর্মগুরু ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং ভক্তিপ্রাণ ছিলেন। তো তিনি মুক্তিদাতার আগমন নিজের চোখে দেখে যাওয়ার অপেক্ষায় ছিলেন। জোসেফ ও মারিয়া শিশু যিশুকে মন্দিরে নিয়ে আসা মাত্রই সিমিয়ন চিনে ফেললেন যে ইনি হলেন সেই মুক্তিদাতা যার জন্য যুগে যুগে মানুষ এতদিন অপেক্ষা করছিল এবং যার অপেক্ষায় ইসরায়েল জাতি এতদিন ধরে দিন গুনছিল। তো কাজেই সিমেয়ন শিশু যিশুকে কোলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করলেন। তিনি মুক্তিদাতাকে দেখতে পেয়েছেন বলে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন। তারপরে যে ঘটনা, অর্থাৎ এই তো গেল মন্দিরে যিশুকে উৎসর্গ করার যে ঘটনা, অর্থাৎ তার পিতামাতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বলে তারা মেষশাবকের পরিবর্তে কি উৎসর্গ করেছিলেন? একজোড়া ঘুঘু। তারপরে যেটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে মিশর দেশে পলায়ন। তো পূর্ব দেশ থেকে 3 জন পণ্ডিত এসে নবজাত রাজা অর্থাৎ যিশুর খোঁজ করছিলেন। তাদের হেরোদের কাছে গিয়ে এ সম্পর্কে জানতে চাইলেন। তো রাজা হেরোদ তিনি এখনো সেই রাজ্যের সম্পর্কে কিছুই জানতেন না। তো তিনি 3 জন পণ্ডিতকে বললেন যে তারা গিয়ে যেন নতুন রাজার খোঁজ করেন। পেলে যেন খবরটা তারা রাজা হেরোদকেও জানান। তো তিনি অর্থাৎ হেরোদ গিয়ে যাতে শিশু রাজাকে প্রণাম জানাতে পারেন। আসলে রাজা হেরোদ নতুন রাজার আগমনের সংবাদ পেয়ে ভয় পেয়েছিলেন। তিনি মনে করেছিলেন হয়তো তার রাজত্ব এখানেই শেষ। তো তাই তিনি তার অঞ্চলে 2 বছরের কম বয়সী সব শিশুকে হত্যা করার হুকুম দিলেন। আর সৈন্যরা সব শিশুকেও হত্যা করা শুরু করে দিল। এদিকে পণ্ডিতগণ নবজাত শিশু যিশুকে প্রণাম জানিয়ে অন্য পথে নিজেদের দেশে চলে গেলেন। রাতে ঈশ্বরের এক দূত স্বপ্নে জোসেফকে দেখা দিলেন এবং তাকে বললেন যে শিশুটিকে ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও। আমি না বলা পর্যন্ত সেখানেই থাকো, কারণ রাজা হেরোদ শিশু যিশুকে হত্যা করার জন্য খোঁজ করছে। তাই জোসেফ ওই রাতেই যিশু এবং মারিয়াকে নিয়ে মিশর দেশে পালিয়ে গেলেন। তো এই ছিল আসলে মিশর দেশে পলায়ন, অর্থাৎ রাজা হেরোদের ভয়ে, অর্থাৎ রাজা হেরোদ তার নিজের রাজত্ব শেষ হওয়ার যে ভয়ে রাজ্যের সকল শিশুকে যে নিধন করার পরিকল্পনা বা আদেশ দিয়েছিলেন তা থেকে মুক্তি পাওয়ার জন্যে কী করলেন? জোসেফ মারিয়া এবং যিশুকে নিয়ে মিশর দেশে পলায়ন করলেন। তারপরে যে ঘটনা সেটা আসলে নাজারেতে। আমরা দেখব যে নাজারেতে যিশুর শৈশবকাল কিভাবে কেটেছে। তো যিশুর জন্মের পর ইহুদি নিয়ম অনুযায়ী যা যা করণীয় ছিল জোসেফ ও মারিয়া তো তারা সবই করলেন। এরপর তারা শিশু যিশুকে নিয়ে নাজারেতে ফিরে গেলেন, কারণ নাজারেত ছিল তাদের
নিজেদের শহর। তো এই শহরেই যিশুর শৈশবকাল কেটেছিল, আর এই কারণেই সকলেই যিশুকে নাজারেতের যিশু নামে চিনত। তো এই শহরের সকলের সাথেই তার খুব ভালো পরিচিতি ছিল। এই শহরের মানুষের সঙ্গে যিশুর বন্ধুত্ব হতে লাগলো। এখানকার আলো বাতাসে তিনি ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলেন। এই সমাজের নিয়মকানুনও তিনি আয়ত্ত করে নিলেন। দৈহিক দিক দিয়ে তিনি যেমন বড় হতে লাগলেন, তেমনি করে অন্তরে ভালোবাসা, স্নেহ, মমতা, সহানুভূতি ইত্যাদি গুণেরও জন্ম হতে লাগলো। মন্দিরে বালক যিশুর হারিয়ে যাওয়া। এখন আমরা যে ঘটনা সম্পর্কে জানবো তা হলো মন্দিরে শিশু যিশুর হারিয়ে যাওয়া। মন্দিরে বালক যিশুর হারিয়ে যাওয়া। ইহুদিরা প্রতি বছর উদ্ধার পর্ব বা নিস্তার পর্ব নামে একটি মহাপর্ব পালন করত। তো এই পর্বটি বহুকাল আগের একটি ঘটনার স্মরণে পালন করা হতো। ইহুদিরা মিশরীয়দের হাতে বন্দী ছিল। তাদের হাত থেকে ঈশ্বর মসীহ ও আরনের নেতৃত্বে ইহুদিদের উদ্ধার করেছিলেন। তো সেখান থেকে মুক্ত হয়ে তারা প্রতিশ্রুত দেশে গিয়ে বাস করতে শুরু করেছিল। সেই উদ্ধার বা নিস্তার লাভের ঘটনাটি তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো তাই জন্য প্রতি বছর তারা এটিকে মহাপর্ব হিসেবে পালন করত। তো এই পর্বটি পালন করার জন্য জেরুজালেম মন্দিরে সবাই সমবেত হতো। তো পর্বে এসে তারা সেই নিস্তার লাভের ঘটনার স্মরণেই কী করতো, মেষ বলি দিত এবং আনন্দের সাথে ভোজ উৎসব করতো। জেরুজালেম মন্দিরের চারদিকে 15 মাইলের মধ্যে যেসব ইহুদি বাস করতো তাদের মধ্যে প্রত্যেক বয়স্ক প্রাপ্তরা নিস্তার পর্বে প্রতি বছর যোগ দিতে বাধ্য ছিল। তাছাড়া সারা পৃথিবীতে যত ইহুদি আছে তারা জীবনে অন্তত একবার এই পর্বে যোগ দিত। তো যিশু, মারিয়া ও জোসেফের বাড়ি নাজারেত শহরে ছিল। এই শহর জেরুজালেমের 15 মাইলের মধ্যেই ছিল। তাহলে বুঝতেই পারছো যে বলা হয়েছে যে 15 মাইলের মধ্যে থাকলে অবশ্যই সেটিতে যোগ দিতে হবে। তো এই হিসেবে যিশুর মা বাবাও প্রতি বছর যোগ দিতেন। আরও একটি নিয়ম বা প্রথা ছিল, সেটা হচ্ছে যে পুরুষ সন্তানের বয়স 12 বছর হয়েছে তারাও এই পর্বে যোগ দেবে। কাজেই যিশুর 12 বছর পূর্ণ হওয়ার পর প্রথমবারের মতো তিনি জোসেফ ও মারিয়ার সাথে এই পর্বে যোগ দিতে গেলেন। এই পর্বে বহু লোকের সমাগম হতো, তার মানে খুবই ভিড় হতো। তো পর্ব শেষে মানুষজন দলে দলে হেঁটে বাড়ি ফিরত, কারণ এলাকাটি ছিল পাহাড়ি। রাতের বেলায় শুধু মহিলারা একা ভ্রমণ করতে পারতো না, কারণ চোর ডাকাতের ভয় ছিল। তবে মহিলারা রওনা দিত একটু আগে, কারণ তারা হাঁটতো ধীরে ধীরে। তো পাহাড়ি অঞ্চলের কাছে এসে পুরুষরা মহিলাদের দলে যোগ দিত। এই কারণে মারিয়া রওনা দেওয়ার আগে ভেবেছিলেন যে যিশু হয়তো জোসেফের সাথে আছেন, আবার জোসেফ ভেবেছিলেন যে যিশু হয়তো মারিয়ার সাথে চলে গেছেন। এই ভেবে তারা যিশুকে মন্দিরেই ফেলে রেখে চলে এসেছিলেন। সন্ধ্যাবেলায় যখন মারিয়া এবং জোসেফের একত্রে দেখা হলো তখন তারা বুঝতে পারলেন যে যিশু কারোর সাথে বা কোনো আত্মীয় স্বজনদের সাথেও নেই। এতে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তারা যিশুকে খোঁজার জন্য দ্রুত রওনা দিলেন ফের জেরুজালেমের দিকে। তো পর্ব শেষ হয়ে গেলেও শাস্ত্র বিষয়ক পণ্ডিতগণ একত্রিত হয়ে ধর্ম বিষয়ে আরও কিছু আলাপ চালিয়ে যেত। তো মন্দিরে বসে পণ্ডিতগণ আলোচনা করছিলেন, যিশু সেই পণ্ডিতদের মাঝখানে বসে তাদের বিভিন্ন প্রশ্ন করছিলেন আর শুনছিলেন। তো যিশুর তীক্ষ্ণ বুদ্ধি এবং জ্ঞান দেখে তাদের সকলেরই খুবই আশ্চর্য লেগেছিল। ঠিক এই সময়ে মারিয়া ও জোসেফ ওখানে গিয়ে হাজির হলেন। তারা দেখতে পেলেন যে যিশু পণ্ডিতদের মাঝখানে বসেই আলোচনায় অংশগ্রহণ করছেন। মারিয়া যিশুকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে বললেন যে, খোকা, এটা তুমি কেমন ব্যবহার করলে? ভেবে দেখো তো তোমার বাবা এবং আমি কত উদ্বিগ্ন না হয়ে তোমাকে খুঁজছিলাম। যেমনটা আমাদের বাবা মাও বলে থাকেন যখন আমরা আসলে খানিকের জন্য তাদের চোখের আড়াল হয়ে যাই না বলে। তো এই কথার অর্থ আসলে তখন যিশু বলেন যে, তোমরা কেন আমাকে খুঁজছিলে? তোমরা কি জানতে না যে আমাকে আমার পিতার গৃহেই থাকতে হবে? এই কথার অর্থ তারা আসলে তখনই কেউ বুঝতে পারেননি। তো যিশু বলেছেন যে তাকে তার পিতার গৃহে থাকতে হবে। এর কথা অর্থ কি? এই কথা দ্বারা আমাদের আসলে বোঝা উচিত যে পিতা ঈশ্বর হলেন তাদের প্রকৃত পিতা, আর জোসেফ হলেন তার পালক পিতা। কুমারী মারিয়ার গর্ভে যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার প্রভাবে। তিনি ঈশ্বরের সন্তান। যিশু পূর্ণ মানুষ হয়ে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি নিজে পূর্ণ ঈশ্বর। তিনি স্বাভাবিক মানুষের মতো হয়ে আসলে আর চলতে পারতেন না, কারণ তাকে এই মানুষকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। পিতার গৃহে থাকতে হবে এই কথার দ্বারা তিনি আসলে জোসেফ ও মারিয়াকে বুঝালেন যে তিনি পিতামাতার জীবন, তিনি পিতার কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্যই আসলে জন্মেছেন। তো ফের আমরা যে ঘটনা দেখতে পাই সেটা হচ্ছে যে আবার নাজারেতে ফিরে আসা। তো মারিয়া ও জোসেফের ঘরে তিনি জন্ম নিয়েছিলেন, তাদের আদর যত্নে তিনি বড় হয়েছেন। বাবা মায়ের বাধ্যতার মতো প্রয়োজনীয় গুণটিও তার মধ্যে ছিল। তো
বাবা মায়ের প্রতি বাধ্যতার মতো প্রয়োজনীয় গুণটি যে তার মধ্যে ছিল, তাই তিনি মন্দিরে আলোচনা ফেলে রেখে আবার বাবা মায়ের সাথে কোথায় ফিরে এলেন? নিজের গৃহে অর্থাৎ নাজারেতে ফিরে এলেন। তো পরিবারের সমস্ত কাজকর্মে তিনি অংশগ্রহণ করতেন। তিনি দৈহিকভাবে বড় হতে লাগলেন, তার পাশাপাশি বিদ্যাশিক্ষা অর্জন করতে লাগলেন, ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতাও প্রাপ্ত করতে লাগলেন। তো ঈশ্বরের ও মানুষের সাথে তার ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। ঈশ্বরের কাছ থেকে পেতে লাগলো প্রজ্ঞা, আর মানুষের কাছ থেকে পেতে লাগলেন স্নেহ ভালোবাসা। এভাবেই তিনি একজন পরিপক্ক মানুষ হতে লাগলেন। তো আমরা দেখতে পেলাম যে শিশুর শৈশবে অর্থাৎ যিশুর শৈশবে যা যা হয়েছে সেসব ঘটনার কিছু খণ্ডচিত্র, যেমন মন্দিরে তাকে উৎসর্গ করতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কি হলো, তারপর মিশর দেশের কেন তাদের পলায়ন করতে হয়েছিল, নাজারেতে যিশুর শৈশবকাল কিভাবে কেটেছিল, এবং মন্দিরে বালক যিশুর হারিয়ে যাওয়া এবং পুনরায় আবার যিশু নাজারেতে ফিরে আসা। এখন আমরা জানবো পার্ট 3। এখন আমরা দেখব পার্ট 4, অর্থাৎ পার্ট 3 পরবর্তী পার্ট 4, যেটি এখানে আমাদের সুন্দর জীবন গঠনে যিশু শৈশবের উদাহরণ সম্পর্কে আলোচনা করা হবে। পার্ট 4-এ আমরা যেটি নিয়ে আলোচনা করব, আমাদের সুন্দর জীবন গঠনে যিশুর শৈশবের উদাহরণ। পিতার গৃহে থাকার আগ্রহ, অর্থাৎ যিশু 12 বছর বয়সে মন্দিরে গিয়েছিলেন জোসেফ ও মারিয়ার সাথে মহাপর্বে যোগদান করার জন্য, কিন্তু সেখানে আসলে তাকে তিনি হারিয়ে যান, অর্থাৎ ফিরে আসার সময় জোসেফ এবং মারিয়া খেয়াল করেন যে তাদের সাথে তাদের পুত্র যিশু নেই। তো যার কারণে তারা আবার পুনরায় সেই জেরুজালেমে ফিরে যান এবং সেখানে গিয়ে দেখতে পান যে যিশু সেখানে পণ্ডিতদের সাথে বসে ধর্মালোচনা করছিলেন, এবং তখন মারিয়া উদ্বিগ্ন হয়ে যিশুকে বললেন যে এ তোমার কেমন ব্যবহার, যে আমরা তো খুবই উদ্বিগ্ন ছিলাম, তোমাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। তখন যিশু বললেন যে তোমরা কেন এত চিন্তা করছো, তোমরা কি জানতে না যে আমাকে পিতার গৃহেই থাকতে হবে? তো তখনই আসলে আমরা দেখতে পাই যে তিনি তার পিতার প্রতি এক আলাদা আকর্ষণ ছিল। তো আসলে সেই পিতার সঙ্গে সময় কাটানোতে বালক যিশুর অনেক আগ্রহ ছিল। তো আমাদেরও আসলে একই রকম আগ্রহ থাকা প্রয়োজন। আমরা যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারাও পিতার কাছ থেকে এসেছে, একদিন তারা আবার পিতার কাছেই ফিরে যাবে। তো পৃথিবীতে যতদিন থাকতে হবে তারা যেন প্রতিদিন পিতার সাথেই সময় কাটায়। তো প্রতিদিন এজন্য বাড়িতে প্রার্থনা করা উচিত। বাড়িতে এই রীতি যদি না থেকে থাকে তবে যেন বাবা মাকে নিয়ে প্রতিদিনই প্রার্থনা করার অভ্যাস গড়ে তোলা যায়, সেই চেষ্টাই করা উচিত। তারপর দেখো ধর্মীয় জ্ঞান লাভের জন্য শিশুর আগ্রহ। তার মধ্যে আগ্রহ ছিল বলেই কিন্তু তিনি সেই ধর্ম বিষয়ে পণ্ডিতদের প্রশ্ন করছিলেন এবং তাদের উত্তরও শুনছিলেন, তাই না? তো ধর্ম বিষয়ে এত জ্ঞান দেখে তারা সকলেই আশ্চর্য হয়েছিলেন এক পর্যায়ে, তাই তো। তো আমরাও ধর্ম বিষয়ে জ্ঞান লাভের জন্য অনেক সুযোগ পেয়ে থাকি। প্রত্যেকের বাড়িতেই হয়তো তোমাদের আছে না, প্রত্যেকের বাড়িতে বাইবেল, যদি না থেকে থাকে একটি সংগ্রহ করে নেবে, প্রতিদিন বাইবেল পাঠ করবে। তাছাড়াও বিভিন্ন আধ্যাত্মিক বইও সংগ্রহ করে পাঠ করতে পারো। তো নিজের ধর্ম সম্পর্কে আসলে সকলেরই জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তো আমরা আসলে যিশুর এই বাল্যকালের সেই স্মৃতি বা ঘটনা থেকে এই শিক্ষাটি নিতে পারি। তো তারপর দেখো যে পিতামাতার প্রতি তার বাধ্যতা, যখন তার পিতামাতা আবার মন্দিরে ফিরে এলেন, অর্থাৎ জোসেফ এবং মারিয়া যখন যিশুর খোঁজে আবার জেরুজালেম ফিরে এলেন, তখন কিন্তু যিশু সে আলোচনা থামিয়ে আবার তার পিতামাতার সহিত কোথায় চলে এলেন? নাজারেতে চলে এলেন। তো মা বাবা শিক্ষক গুরুজনদের প্রতি বাধ্যতা আমাদের সকলেরই অবশ্যই থাকাটা উচিত। তো বাধ্যতা আমাদের জীবনে মঙ্গল বয়ে আনে। বাধ্যতা থাকলে আমরা জীবনে উন্নতি করতে পারি, অনেক বিপদ আপদ থেকেও আমরা রক্ষা পেতে পারি এই বাধ্যতার মাধ্যমে। তো বালক যিশুর এই যে মা বাবার কথা যে তিনি রাখলেন এবং বাধ্য সন্তানের মতো যে আবার ফিরে এলেন, তার প্রয়োজনীয় আলোচনা মাঝখানে রেখেই, তো এর থেকে আসলে আমাদেরও কি করা উচিত? শিক্ষা লাভ করা উচিত। তারপর দেখো পরিবারের শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক। জোসেফ এবং মারিয়ার প্রতি বালক যিশুর কি ছিল? গভীর এবং অগাধ শ্রদ্ধা ভালোবাসা ছিল। মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, তার স্নেহ ভালোবাসা তিনি পেয়েছেন, তাই তিনি গভীরভাবে তার মাকে ভালোবেসেছিলেন। যে পালক পিতা তাকে ভরণ পোষণ করেছেন, বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, তিনি তাকেও শ্রদ্ধা করেছেন এবং ভালোবেসেছেন। তো বালক যিশুর এই যে মা বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সেটা আসলে আমাদের জন্য একটি আদর্শ। আমরাও অবশ্যই নিজেদের মা বাবাকে শ্রদ্ধা করবো এবং ভালোবাসবো। হ্যাঁ, তারপরে দেখো কাজে অংশগ্রহণ। যিশু তার মা বাবার প্রতি বাধ্যতা ও ভালোবাসা শুধু কথার মধ্যে দিয়ে আসলে দেখাননি, তিনি কাজেও প্রকাশ করেছেন। তিনি 30 বছর পর্যন্ত ওই বাড়িতে কাটিয়েছেন। এই সময়ে নিশ্চয়ই তিনি তার মা বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। বাড়িতে কোনো ক্রমেই তিনি শুয়ে বসে কাটাননি। মা বাবাকে তিনি তাদের কাজে সহায়তা করেছেন। দৈনন্দিন কাজকে কখনোই তিনি ছোট বা ঘৃণা বা অবহেলার চোখে দেখেননি। তা আমাদের জীবনেও এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরাও যেন আমাদের মা বাবাকে কাজে যথাসাধ্য
যথাসাধ্য সাহায্য করি। এতে আমাদের সম্মান কমে যাবে না, বরঞ্চ দৈহিক পরিশ্রমে আমাদের মন এবং স্বাস্থ্য ভালো থাকবে। তাতে পড়াশোনায়ও আমাদের মন বসবে। কাজে সহায়তা করে আমরা মা বাবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও বাধ্যতার প্রমাণ দিতে পারি, ঠিক যেমনটা দিয়েছিলেন আমাদের প্রভু যিশু। তো এই অধ্যায় থেকে আসলে আমরা দেখলাম যে মুক্তিদাতা যিশুর জন্ম এবং শৈশব, এবং তার কাছ থেকে, তার শৈশবকাল থেকে আমরা কিভাবে তার শৈশবকাল আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে সেটি। তো এই অধ্যায় শেষে তোমাদের জন্য যে বাড়ির কাজটি মিস দেব সেটি হলো, তোমরা এই অধ্যায়ের সব এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো নিজেরা তৈরি করবে, এবং সাথে তোমরা বর্ণনামূলক অর্থাৎ আলোচনামূলক প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে? তো আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।